হ্যালো গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। সবাই ঘুম থেকে উঠেছি। আজ সারা সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করবো আজকে সেটাই শেয়ার করব। তো ফার্স্ট আমি মুখটাকে আগে ধোবো, ব্রাশটা করে নিই, তারপরে আমি আসছি। তো গাইস আমার মুখটা ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। আজকে শনিবার, স্যাটারডে, আজকে নিরামিষ রান্না করব। ডাল, আলু সেদ্ধ, দুটো ডিম পোস্ট হালকা, ছেলে খাবে, ওই দুটো বলছি, সরি, একটা ডিম পোস্ট করবো, আর হচ্ছে আলু সেদ্ধ করবো, ডাল করবো, কটা পাঁপড় ভাজবো, ব্যাস। মুখটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটু মুখে মেডিসিন দিয়ে নেবো আমি। কি মেডিসিন দিই সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো মেডিসিনটা নিয়ে আসি ততক্ষণ। তো গাইস এবার আমি মেডিসিন দেবো। এই মেডিসিন এটা একটা শেষ হয়ে গেছে অলরেডি, এরকম 4টে আমার শেষ হয়ে গেছে, এটা 5 নম্বর। এটা কি মাখি এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কি, এটার ভিডিও তোমাদের আমি পরে দেবো, বাট আগে এখন যেহেতু আমি অন্য ভিডিও করছি সেই জন্য এটা আর বলবো না। হয়ে গেছে, এবার আমি এটা চুলের ভিটামিন, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি কি দিচ্ছি চুলে। আমি কিসের সিরামটা আর কি চুলে দিচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো আমি চুলটাকে ভালো করে দেওয়া হয়ে গেছে সিরামটা। তো গাইস আমার চুল বাঁধাটা অলরেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা পাত্রতে একটু জল নেবো, হালকা হালকা, জাস্ট হালকা একটু গরম হবে। আর একটু নিয়ে নিয়েছি কাঁচের গ্লাস, আমার সকালে মেডিসিন। ততক্ষণ গরম জলটা হয়ে যাক, আমি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। ওটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর কাঁচের পাত্র অলরেডি ফুটে গেছে। এবার জলটাকে আমি নামিয়ে নেবো। জলটাকে নামিয়ে নিয়ে এই পাত্রে ঢাললাম, আর কল থেকে কিছুটা জল নেবো,
গ্যাসে বসিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দেবো আমার ছেলের জন্য ম্যাগি। তো ম্যাগি করে দেবো, তো এটা আমি তখন দিয়ে নিই। আর এর ভেতরে গরম জলটার ভেতরে আর কি আমি দিয়ে দেবো আমার রোজকার একটা করে ট্যাবলেট মেডিসিন। এটা আমার ফ্যাট লসের। এটা ততক্ষণ হতে থাকুক, আমি এর ভেতরে ম্যাগিটা ততক্ষণ দিয়ে নিই। দিয়ে দেবো ম্যাগি পড়ে যাচ্ছে দেখাতে গিয়ে। দিয়ে দেবো মশলাটা। তোমরা দেখো, এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই ম্যাগিটার সাথে মশলাটাকে মিশিয়ে দেবো। ততক্ষণ ম্যাগিটা হতে থাকুক। ম্যাগিটা অলরেডি ফুটে গেছে। আমার ম্যাগিটা কিন্তু হয়ে গেছে। তবে ম্যাগিটাকে আমি নামিয়ে নিই ততক্ষণ। আর আগের থেকে ধুয়ে নিলাম চাল, ভাতটাকে বসিয়ে দেবো এবার। আমার ম্যাগি রেডি। এবার আমি ছেলের জন্য ম্যাগিটাকে নিয়ে যাচ্ছি ততক্ষণ। তোমরা দেখো ম্যাগি কে খাবে? খেয়ে নেবে? কেমন জল খেয়ে নেবে? আমি ম্যাগিটা দিয়ে চলে এসেছি অলরেডি। আর সকালে যেটা আমার বানানো হবে এটা আমি একটু খেয়ে নেবো। এটা তো শুধু ফ্যাট কমায় না, এটা গ্লোয়িং স্কিনও এনে দেয়। আমি অনেকদিন ধরে খাচ্ছি, এই জন্য আমার ফেস অনেক কিছু ভালো হয়ে গেছে। আর আমি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছি। এটা কি আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি এটা খেয়ে নিই ততক্ষণ, তারপরে দেখাচ্ছি। আমার খাওয়াটা অলরেডি শেষ। এটা এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার অনেক কাঁচা আছে, বাথরুম পরিষ্কার আছে। কাঁচাটা সবার লাস্টে করবো এই জন্য। আর আগে রান্না বান্না করে নেবো, তারপর বাথরুমে যাবো। তো এখন আমি চা খাবো। এটা খেয়েছি 5-10 মিনিট পরে চা খাবো। ততক্ষণ কত জামা কাপড় অলরেডি ভিজিয়েছি, বালতিতেও রয়েছে। তো জামা কাপড়গুলোকে তখন কেচে নিই। কাঁচাটা দেখাবো না, কাঁচাটা কেচে নিই। তারপরে আমি তোমাদেরকে রান্নাটা, তখন ভাত হয়েও যাবে ততক্ষণ, তারপরে আগেরগুলো দেখাবো। তখন কেচে নিই। তো আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলোকে কেচে মেলে দিয়েছি। 3টে বিছানার চাদর, বাবুর ড্রেস, আমার নাইটি আর একটা ওড়না। তো এখন বাজে কটা দেখেই নাও তোমরা, 10টা 10। আমার কাঁচা টাচা হয়ে গেছে। বাথরুমে কলটা একটু বন্ধ করে দিও, জল হয়ে গেছে। এবার আমি ভাতটা দেখবো কত দূর হয়েছে।
হাতের আঁচটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম, যেটা কাচতে গেছিলাম। তো এবার আমি একটু চা খাবো, একটা আমার ছেলে। ও অল্প একটু করে চা খায়। আমার তো চা না খেলে আমার মাথা যন্ত্রণা করে। আমি চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। এবার একটু চা বিস্কুটটাকে খেয়ে নেবো। ততক্ষণ ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ঘেমে গেছি কাছ থেকে। ততক্ষণ আমি চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চা খাওয়াটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে একটু গরম জল করে নিচ্ছি। এটা দিয়ে একটু জিনিস বানাবো। তো এটাকে আমি জলটাকে নামিয়ে নেবো। এবারে আমি কড়াইটা দিয়ে দেবো। ডাল রান্না করব, নিরামিষ রান্না করব, একদম সিম্পল মুগ ডাল রান্না করব। এটা কেন করলাম এটা আমি পরে বলবো। তো কড়াইতে আমি ডাল দিয়ে দিয়েছি, অল্প ডালের জন্য মাছ ছেলে তাই বেশি লাগবে না, আমি অল্প করে দিয়েছি। তখন ভাজি। আর এটাকে কি করব বললাম, এই যে দুধটাকে গুলেছি, আমি কোল্ড কফি করব। তো গাইস ডালটাকে ততক্ষণ ভেজে নিই। ভাজার পরে আমি এটাকে সেদ্ধ করব। তারপরে বাথরুমটা পরিষ্কার করতে হবে, ওটা চান করার সময় করব। ঘর বাড়ি ঝাড় দেবো, অনেক কাজ। তো তখন আমি ডালটা সেদ্ধ করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। ঘর বাড়ি আমার পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তোমার খেলনা গোছানো হয়ে গেছে? আচ্ছা, এবারে আমার বাবার একটু মাথায় তেল দিয়ে একটু মালিশ করে দেবো, দিলে আমার বাবা চান করতে যাবে, তাই তো? আমার বাবা একা একা চান করে, আমার বাবা চান করতে যাবে, একটু মাথায় ততক্ষণ একটু মালিশ করে দিই তেল দিয়ে। আমার বাবার মাথায় এবারে আমি শোনা বাবা চুলে ম্যাসাজ করে দিই, তারপর আমার বাবা শোনা বাবা চান করে আসবে, কেমন? দেখতে দেখতে বেজে যায়। কটা বাজে? 11:30 বাজে। এখনো 12টা বেজে যাবে। বাচ্চা লাগে শুরু হয়ে যাবে। কি হলো? এখন লাগছে? ঘুমিয়ে পড়বি? এটা কি তেল দিচ্ছি সেটা আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবার মাথায় আমি কি তেল দিচ্ছি, তাই তো? হাতে বানানো তেল মাথায় দেয় আমার বাবা। হ্যালো হ্যালো বলে দাও, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? সবাই ভালো থাকবে। রথে আগাম শুভেচ্ছা বলে দাও। আর শোনা মানে একটা তো চা। দেখো আমি বাথরুমটাকে ঢলে নিয়েছি ভালো করে। এটা আমার রোজকার ডিউটি, চান করতে যাওয়ার আগে ঢলে নিয়েছি। এবারে হাঁপিয়ে গেছি, দরজা বন্ধ করে এবারে জল দিয়ে ধোবো এটাকে। বাথরুমটা তো পরিষ্কার না থাকলে বাচ্চা নিয়ে আমি প্রত্যেক দিন তো অ্যাসিড ডিটারজেন্টটাকে হারপিক দিয়ে পরিষ্কার করি। পুরোপুরি
পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই আগে। তো গাইস আমার বাথরুমে জল দিয়ে পরিষ্কার করা তো হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকদিন ডেটল বলছি, সরি, ফিনাইল দিয়ে দিই। শুধু আজকে ভিডিও করছি বলে না, এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। সকালবেলায় হয়তো কোনো সময় করতে পারলাম না, বাট আমি রাতে যখন করে ঠোরে আবার চান করি। কারণ হচ্ছে আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আর আমার একটা বাচ্চার ওর 4 বছর বয়সে স্টোন অপারেশন করেছি ব্লাডারে। তো বাট ইনফেকশনে থেকে আর না খাওয়ার জন্য জল ওর জন্য হয়েছিল ওর স্টোনটা। তো সেখান থেকে ডাক্তার আমাকে বলে দিয়েছে যে বাচ্চার ঘর অল টাইমে আমি আজকে ভিডিও করছি বলে এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। তো চান করার সময় বাথরুমটা করবো, হয়তো সকালে কোনো সময় আমি ডিউটিতে বেরিয়ে গেলাম বা কোনো কাজে বেরিয়ে গেলাম, তো রাত্রেবেলা এসে আমি পরিষ্কার প্রত্যেক দিন। আর যতবার টয়লেট ইউজ করবে ততবারই আমি এই ফিনাইলটা দিয়ে দিই টয়লেট করার পর, জল দেওয়ার পরে। এটা একদম সবসময় পরিষ্কার থাকবে। যত পরিষ্কার থাকবে বাচ্চার ঘর, ততই বাচ্চার জন্য ভালো, নিজেদের জন্য ভালো। তো আজকে ভিডিও করলাম বলে তো শেয়ার করলাম, নাহলে প্রত্যেকদিন। আর আমার বর ও থাকলে তো আর একজন। তো বাথরুমটা হয়ে গেছে, এবার আমি চান করে নেবো। চান করে ডালটার অর্ধেক কি হয়েছে গিয়ে তারপরে দেখবো। আমি বাথরুম পরিষ্কার করেছি দেখলাম। এবার আমি বাথরুম যেহেতু পরিষ্কার করেছি, সেখানে আমি চান করে চলে এসেছি। আর আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে, মানে ফোড়নে দিয়ে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, কম আঁচ করে দিয়েছিলাম। এবার এসে আমি একটু বাড়ি দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে। ডালটা হচ্ছে। এবার আমি একটা কাপ নিয়ে নেবো, কাঁচের কাপটাই নেবো। কাজ বললে কাজ, সংসারে অনেক কাজ থাকে, অনেক বাইরের কাজ, ঘরের কাজ। তো তোমরা জানো আমি দুধটাকে দিয়ে খেয়ে গেছিলাম গুলে। তো দুধটাকে দেবো, অল্প দেবো, আর দিয়ে দেবো ভিতরে ঠান্ডা জল। বরফটা নেই বলে, নাহলে বরফ দিতাম একটু, যাই বরফ এখনো হয়নি। এবার ভিতরে দিয়ে দেবো একটু কফি। সোনা বাবা চান করে চলে এসেছে, আমি গুছিয়ে দিয়েছি আর বাবাকে। এই তো যাও তুমি আঁকো, যাও, আমার একটাই জীবন। কি করছিস, আঁকছিস? আচ্ছা আঁকো, তখন আমার আর আলু সেদ্ধটা হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার কোল্ড কফি রেডি হয়ে গেছে, ডালটা ফুটছে, আর কিছুটা আমি তো ফ্রিজে দিয়ে এসছি। বাইরে কাজ হচ্ছে, ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, দেখবে। দেখো আমাদের ফ্ল্যাটের অপোজিট সাইডে বিল্ডিং হচ্ছে, ওটার আওয়াজ হচ্ছে। আমি কোল্ড কফিটা খেয়ে নিই। খেয়ে নিই, বাদ বাকিটা পরে দেখাচ্ছি আমি। গাইস আমি এর ভেতরে আলু সেদ্ধগুলোকে দিয়েছি, লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু নুন দিয়েছি, আর একটু সরষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে মাখবো। আর তার সাথে আমার দেখো ডিম পোস্টটাও রেডি, আমার ছেলের ডালটাও হয়ে গেছে। জাস্ট এটাকে মেখে তারপরে দেখিয়ে ভিডিওটা অফ করবো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করো, ফলো করো। মেখে নিয়ে আমার তাহলে কাজ কমপ্লিট। গাইস আমার আলুর ভর্তা বলো বা আলু সেদ্ধ বলো, তোমরা যে ভাষায় যেটা মনে হয় বলো, বাট আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে নেব, তুলে নিলে আজকে আমার পুরো কমপ্লিট। গাইস আমি একটা পাত্রের ভেতরে আলুগুলোকে ভর্তাটাকে তুলে নিয়েছি, বা তোমরা যে ভাষায় বলো
আলু ভর্তা হোক বা আলু সেদ্ধ মাখা, যেটা মনে হয়। তো আমার হয়ে গেছে। চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকাল থেকে এই অবধি দুপুর 1টা অবধি আমার এই ডিউটি ছিল, তো কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।